আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.1 আমরা শিখব মান নির্ণয় করো। 25, 26, 27, 28 টোটাল 4টা মান নির্ণয় আজকের পর্বের মাধ্যমে আমরা সুন্দরভাবে সমাধান করব। আমরা 25 থেকে সমাধান শুরু করি। 25 সমাধান। তার আগে আরেকটা কথা বলে রাখি, এখানে 25 থেকে 28 পর্যন্ত 4টি অঙ্ক আমি সুন্দর একটা ট্রিক্স এবং নিয়মটা বলে দিব যে কিভাবে তোমরা সহজে এই 4টা অঙ্ক তোমরা সুন্দরভাবে সমাধান করতে পারো। সর্বপ্রথম আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই। এখানে আছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x ইকুয়াল টু -4 y ইকুয়াল টু -5। তার মানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এই বীজগাণিতিক রাশিকে আমাদের এই x এর মান এবং y এর মান দিয়ে আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা তা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথম x ইকুয়াল টু -4 এবং y ইকুয়াল টু -5 প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বা অথবা তোমরা লিখতে পারো অতএব লিখতে পারো, কোনো সমস্যা নাই। প্রদত্ত রাশি হচ্ছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy। তো এইটা আমাদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। এখন এটার মান নির্ণয় করতে হলে আমরা সর্বপ্রথম এটাকে আমরা একটা বীজগাণিতিক সূত্র বানানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে 25 থেকে 28 পর্যন্ত অঙ্কগুলা ভালোভাবে সমাধান করার জন্য আমরা একটা কাজ করব, বীজগাণিতিক সূত্র বানাবো। কি বানাবো, বীজগাণিতিক সূত্র। এখন আসো বীজগাণিতিক সূত্রটা আমরা কিভাবে বানাতে পারি একটু তোমাদের ব্যাখ্যা সহকারে দেখাই। 25x² এইটা আমরা আগে লিখব, আর এখানে যে 36y² আছে এটা আমরা লাস্টে লিখব, কারণ সূত্র বানানোর জন্য। এখানে -60xy, তারপর আমরা লিখব প্লাস 36y²। এখন আমরা সূত্র বানাতে পারি। কিভাবে সূত্র বানাবো তোমাদেরকে একটু বলে দিই সহজভাবে। এখানের 4টা কি সূত্র বানাতে হবে, কারণ একই নিয়মের অঙ্ক। আমি ট্রিক্সটা তোমাদের বলে দিই। প্রথম এবং লাস্টেরটাকে আমরা কি করব, পাওয়ার আকারে ভাঙবো। 25x² কে আমরা ভেঙে লিখতে পারি 5x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার কিন্তু সেম 25x² হবে। লাস্টে আছে 36y², এটাকে আমরা ভেঙে লিখতে পারি 6y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার 6y কে যদি আমরা স্কয়ার করি আবার সেম আগেরটাই আসবে। এখন প্রথমটা এবং শেষেরটাকে পাওয়ার আকারে ভেঙে লেখার একটাই কারণ, এখানে যে 5x আছে এইটাকে আমরা a ধরবো আর 6y কে আমরা কি ধরবো, b ধরবো। এখন আসো এটা আমরা বীজগাণিতিক রাশির সূত্র বানানোর জন্য আমরা ভেঙে লিখি। তো 25x² কে আমরা ভেঙে লিখতে পারি 5x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মধ্যখানে আছে মাইনাস, এখানে যে 60xy আছে এইটাকে আমরা ভেঙে এমন ভাবে লিখবো, আমি বলে দিই কিভাবে লিখবো। আমরা যে দুইটা অংশ ভাঙছি এই দুইটা অংশ আমরা এই জায়গার মধ্যে লিখবো 2 গুণ দিয়ে, যেহেতু আমরা সূত্রের মধ্যে a² - 2ab + b² 2 আনবো। আমরা লিখবো 2 ইনটু, আগে লিখবো 5x যেহেতু এটা প্রথম, তো আমরা লিখবো আগে 5x ইনটু, তারপর কি লিখবো 6y লিখবো। এভাবে সহজ করার জন্য কিন্তু আমি এই নিয়মটা লিখছি, প্রথমটাকে ভাঙবো লাস্টেরটাকে আমরা ভাঙবো। এই দুইটা আমরা এখানে লিখবো, সাথে 2 গুণ দিয়ে লিখবো, দেখবো আবার সেম আবার আগেরটাই হবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একই ভাবে। 5 দুগুণে 10, 6 দুগুণে কত, 5 দুগুণে 10, 6 দুগুণে 5 দুগুণে 10, 6 10 60, সাথে আছে xy, তাহলে 60xy। ওকে, তারপর আমরা প্লাসের জায়গায় প্লাস 36y² কে আমরা ভেঙে লিখতে পারি 6y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কিন্তু একটা সূত্র দাঁড়ায়, কোন সূত্র,
5x কে আমরা a ধরবো, উপরে আছে স্কয়ার মাইনাস কি বললাম 5x কে আমরা কি ধরবো a ধরবো, উপরে আছে স্কয়ার মাইনাস আর 2 এর জায়গায় 2, 5x কে আমরা a ধরলাম আর 6y কে আমরা b ধরবো, মধ্যখানে প্লাস 6y কে আমরা b ধরছি, উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা এই সূত্রটুকু আমরা নিচে লিখে দিব এই জায়গার মধ্যে। তাহলে আমরা প্রথম লিখব a মানে হচ্ছে 5x মাইনাস b হচ্ছে 6y, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব হোল স্কয়ারটা দিয়ে দিব এবং সাইডে আমরা সাইড নোটটা লিখে দিব যে এই বীজগাণিতিক রাশিটা এই সূত্রে আছে আর এটার সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার এবং এই a মাইনাস b হোল স্কয়ারটাই আমরা এখানে লিখতে হবে। এখন আসো আমরা কি করব, মান বসাবো। 5 এর জায়গার মধ্যে 5, মধ্যখানে আছে ইনটু x এর মান কত -4, তো ব্র্যাকেট দিলেই -4 হবে কারণ মাইনাসের মান ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তারপর কি আছে মাইনাস, তারপর আছে -6y এর মান, y এর মান হচ্ছে -5, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে -5 এবং একটা হোল স্কয়ার আছে, সবগুলোর উপরে বোঝাতে দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ারটা দিতে হবে এবং এখানে আমরা লিখব মান বসিয়ে, কার মান বসিয়ে x ও y এর মান বসিয়ে। তারপর দেখো কি আসে, এখানে 5 এর সাথে -4 গুণ, তো আমরা যদি গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে -20, আবার এই জায়গার মধ্যে আছে হচ্ছে 5 এর সাথে -6 এর সাথে -5 কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 6 এর সাথে যদি আমরা -5 ইনটু করি তাহলে -30 আসবে, যেহেতু -30 মাইনাসে প্লাস 30 হবে, প্লাস 30 এবং উপরেরটা কি আছে দেখো, আমাদের উপরেরটা কি আছে হোল স্কয়ার আছে, তাই না, দিলাম হোল স্কয়ার সমান মাইনাসের 20 প্লাসের 30 ইকুয়েশন করলে প্লাসের 10 আসবে, তো দিলাম 10 এবং উপরে কি আছে স্কয়ার। 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো, 100 পাবো। এটা হচ্ছে আমাদের অ্যানসার, নির্ণয় মান, এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় মান অ্যানসার। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটাই শুধু, এখানে যে 4টা অঙ্ক আছে একই রকমের, আমাদের যে প্রদত্ত রাশি থাকবে এটা আমাদের বীজগাণিতিক সূত্র বানাবো। তো বানানোর জন্য প্রথমটা শেষেরটাকে আমরা একটু আলাদাভাবে রাফ করব, তাহলে মধ্যেরটা ভাঙতে একটু সহজ হয়। তো তার পরবর্তী অঙ্কটা দেখবা আরো সহজ লাগবে। 26 নম্বর প্রশ্নের সমাধান, 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। আর এখানে মান দেওয়া আছে যখন a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 6। এখন আমাদের দেওয়া আছে, লিখলাম প্রদত্ত রাশি লিখলাম, তো সেম আগের মতন দেখো এই জায়গার মধ্যে স্কয়ার আছে, লাস্টে কিন্তু স্কয়ার আছে, তার মানে এটা সাজানো আছে। এখন আমরা সূত্র বানানোর চেষ্টা করব এবং সূত্র বানানোর জন্য আমরা একটা রাফ করব, প্রথমটা শেষেরটাকে ভাঙবো। যেমন এখানে আছে 16a স্কয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 4a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবং লাস্টেরটা আছে 9b স্কয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কিন্তু আমাদের সূত্র বানাতে সহজ হবে। তো এখন আমরা সূত্র বানানোর চেষ্টা করি। 16a স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 4a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এবং 24ab কে আমরা ভেঙে এখানে যে 4a আর 3b আছে এই দুইটা এখানে লিখবো, তবে সাথে 2 গুণ দিতে হবে। তো দিলাম 2 গুণ, আগে কোনটা লিখবো 4a লিখবো, যেহেতু আগে প্রথম এখানে 4a আছে, দিলাম 4a ইনটু তারপর লিখবো কি 3b। এখন দেখো সেম কিন্তু আবার আগেরটাই হবে, 4 দুগুণে 8, 3 আর 24, সাথে আছে ab, 24ab মিলে গেছে। তো এভাবে কিন্তু সহজ করার জন্য কিন্তু তোমাদের আমি ট্রিক্সটা দেখিয়ে দিলাম। লাস্টে আছে কি প্লাস 9b স্কয়ারকে আমরা লিখবো 3b দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার, তাহলে একটা সূত্র দাঁড়ায়
সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখা সূত্রটা কি 4a কে এখানে 4a আছে, এই 4a কে আমরা কি ধরবো এ ধরবো, উপরে কি আছে স্কোয়ার, তারপর কি আছে মাইনাস, তারপর কি আছে 2, এটাকে আমরা কি ধরছি এ, 3b কে আমরা কি ধরবো বি, মধ্যেখানে প্লাস, 3b কে আমরা কি ধরছি বি, উপরে আছে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা এ মাইনাস বিটা এখানে লিখে দিব। দেখো আমরা লিখি সমান এ হচ্ছে 4a মাইনাস বি হচ্ছে 3b, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। তারপর সমান 4 এর জায়গায় 4 রেখে দিলাম, আছে ইনটু দিলাম, ইনটু এর মান হচ্ছে 7 মাইনাস 3 ইনটু বির মান হচ্ছে কত 6, এবং উপরে পাওয়ার হবে কি হোল স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো কার মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে। তোমরা এভাবে লিখতে পারো, সংক্ষেপে লিখতে পারো যে মান বসিয়ে। এখন 4 সাথে কত হবে 28 বিয়োগ 3 6 কত হবে 18 হোল স্কোয়ার। এখন 28 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে আমরা পাবো 10, এবং উপরে কি হবে স্কোয়ার। 10 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো 100 পাবো, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে আমরা 100 পেলাম। আশা করি 26 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 25 26 কিন্তু সেম, বাকি যে অঙ্কগুলো আছে এগুলা কিন্তু একই ভাবে। আসো আমরা এরপর একটা সমাধান করি। 27 নাম্বার প্রশ্নের সমাধান। 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25 একটা বীজগাণিতিক রাশি যখন x ইকুয়াল টু -2, অর্থাৎ x এর মানটা দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে x ইকুয়াল টু -2 এবং প্রদত্ত রাশিটা লিখলাম। তো প্রথম পাওয়ার আছে আর কিন্তু পাওয়ার নাই, লাস্টে 25 কে কিন্তু পাওয়ার আকারে লেখা যায়। এখন আসো আমরা বীজগাণিতিক সূত্র বানানোর চেষ্টা করি। আমরা প্রথমটা ভাঙি, 9x স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি 3x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আবার সেম আগেরটাই হবে। 25 কে আমরা ভেঙে লিখতে পারি 5 দিয়ে স্কয়ার দিতে পারি। তাহলে 5 কে আবার স্কয়ার করলে আবার সেম 25 আসবে। আসলে এখন আমরা সূত্র বানাই। 9x স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি 3x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস। এখন 30x এর পরিবর্তে আমরা 3x আর 5 লিখবো, সাথে কত গুণ দিতে হবে 2 ইনটু প্রথম হচ্ছে 3x ইনটু তারপর হচ্ছে কি 5। এখন এখানে 3 এর সাথে 2 ইনটু করলে আসবে 6 এর সাথে যদি আমরা 5 ইনটু করি তাহলে কি হবে 30, সাথে কি আছে x, তাহলে 30x মিলে গেল। প্লাস 25 কে ভেঙে লিখতে পারি 5 দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন আমরা দেখব এটা কোন সূত্রে আছে। আচ্ছা, তাহলে এটা কোন সূত্রে আছে আমরা একটু দেখি, নিচে লিখি। আমরা 3x কে আমরা কি ধরব, 3x কে আমরা a ধরব, দিলাম a, উপরে কি আছে স্কয়ার, তারপর কি আছে প্লাস 2, 3x কে আমরা a ধরলাম, আর 5 কে আমরা কি ধরছি b, প্লাস 5 কে আমরা কি ধরছি b, উপরে আছে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এবং এই সূত্রটুকু আমরা এখানে লিখলাম। এখন a প্লাস b হোল স্কয়ার লিখবো, তাই তো? তার মানে a কোনটা, a হচ্ছে 3x, দিলাম 3x প্লাস b হচ্ছে 5, এবং ব্র্যাকেটটা কি হবে হোল স্কয়ার সমান। এখন মান বসাই, 3 এর জায়গায় 3 ইনটু, যেহেতু x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো, মাইনাস হওয়ার কারণে আমরা ব্র্যাকেট দিলে কিন্তু ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে মাইনাসের মানটা। তো মাইনাসের মানটা কত -2 দিলাম, প্লাস 5 এবং ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার আছে, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে হোল স্কয়ার, এবং আমরা এখানে লিখে দিব যে মান বসিয়ে
মান বসিয়ে এখন প্রথম বন্ধনী তুলে দিই। তো 3 এর সাথে -2 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে কত হবে 6, সাথে মাইনাস, তাহলে -6 প্লাস কত আছে 5 হোল স্কয়ার। -6 থেকে প্লাসের 5 যদি আমরা বাদ দিই, আরো মাইনাসের কত থাকবে 1 থাকবে, এবং উপরে আছে স্কয়ার। স্কয়ারটা কিন্তু মাইনাসের উপরে আবার আছে 1 এর উপরে। স্কয়ার মানে কি ডবল, তার মানে মাইনাসটা ডবল, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 কে স্কয়ার করলে আমরা কত পাবো 1 পাবো। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় ফলাফল অর্থাৎ आंसर। তো একই রকম অঙ্ক যেহেতু আমরা একবার করে বুঝাচ্ছি, এখন আসো আমরা 28 নাম্বারটা সমাধান করি। 28 নাম্বার 81 স্কয়ার প্লাস 18 ac প্লাস স্কয়ার একটা বীজগাণিতিক রাশি, যখন a ইকুয়াল টু 7 c ইকুয়াল টু -76 মান দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে লিখলাম, প্রদত্ত রাশি লিখলাম। আসো আমরা এখানে আমরা সমাধান শুরু করি, সেম আমরা সূত্র বানানোর চেষ্টা করি। তো আমরা 81 স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি 9a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আবার স্কয়ার করলে আবার সেমটাই আসবে। সি স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি সি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আবার সি কে স্কয়ার করলে আবার সি স্কয়ার হবে। তো আসো এখন আমরা ভাঙি। 81 স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি 9a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে প্লাস, এবং 18 ac কে আমরা ভেঙে লিখব 9a আর হচ্ছে c সাথে 2 ইনটু দিতে হবে, 2 ইনটু 9a, তারপরে হচ্ছে কি সি। দেখো আবার সেম আগেরটা হবে 9 দুগুণে 18 সাথে হচ্ছে এসি 18 এসি প্লাস সি স্কয়ার কে আমরা ভেঙে লিখতে পারি সি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন এটা কোন সূত্রে আছে আমরা দেখি। 9a কে আমরা ধরছি কি a, উপরে আছে স্কয়ার প্লাস 2, 9a কে ধরছি আমরা a, c কে ধরলাম b প্লাস, আবার সি কে আমরা b ধরলাম, উপরে আছে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র a প্লাস b, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাই না? এখন আমরা এই সূত্রটুকু আমরা এখানে বসাবো, সমান প্রথম হচ্ছে a হচ্ছে 9a প্লাস b হচ্ছে কি c, দিলাম a প্লাস b হোল স্কয়ার সমান, আর 9 এর জায়গায় 9 ইনটু এর মান হচ্ছে কত 7 প্লাস সির মান হচ্ছে -27, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে না -67, আর হোল স্কয়ারটা দিতে আমাদের 2 নাম্বার বন্ধনী দিয়ে তারপর দিতে হবে, এবং ব্র্যাকেটে আমরা লিখব মান বসিয়ে। তাহলে 7 নং কত হবে 63 প্লাসে মাইনাসে মাইনাস কত 76 হোল স্কয়ার। এখন 63 থেকে যদি আমরা 67 বিয়োগ করি, তাহলে আমরা পাবো কত -4 পাবো হোল স্কয়ার। যেহেতু মাইনাসের উপরে স্কয়ার আছে, মাইনাসটা প্লাস হবে, 4 কে স্কয়ার করলে আমরা কত পাবো 16 পাবো। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকে আমরা পর্বে 28 পর্যন্ত আমরা সমাধান করলাম। আমরা নেক্সট পর্বে 29 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।